ক্ষীরোদ কাতলা এই রেসিপিটা যে এত দুর্দান্ত খেতে হয় না ট্রাই করলে জানতেই পারতাম না। সেদিন আমার শ্বশুর মশাই একটা বড় সাইজের কাতলা মাছ এনেছিল, আর কাতলা মাছ দেখেই মনে হলো বেশ অনেকদিন আগে আমি একটা রেসিপি দেখেছিলাম কাতলা মাছের। রেসিপিটা একদিনও বানানো হয়নি, তাই ভাবলাম আজকেই বানাবো। চলো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। প্রথমেই মাছের পিসগুলোতে গোলমরিচ আর একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি 15 মিনিটের জন্য। এই রান্নাতে কিন্তু কোনো হলুদের ব্যবহার হয় না। এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কাজু আর কিশমিশ একটুখানি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি ফ্রাই করব না যাতে শক্ত হয়ে যায়, একটু যাতে নরম নরম থাকে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। চলো, মাছ ভাজা কমপ্লিট। এবার একটা বাটিতে আমি বেশ খানিকটা পরিমাণ দুধ নিয়েছি। আমি আমুল দুধ গুলে নিয়েছি, তোমরা নর্মাল লিকুইড দুধও ইউজ করতে পারো। দুধের মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর চিনি আমি জল দিয়ে ভালো করে মিক্স করে আগে থেকে রেখে দিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একদম মিহি করে কুচোনো পেঁয়াজ দিয়ে দিলাম। বেশ ভালো করে ব্রাউন হওয়া অবধি আমি পেঁয়াজটাকে ভাজবো। দেখো, পেঁয়াজের রং কিন্তু হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি চপড করা টমেটোও দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ বেশ ভালো করে অনেকক্ষণ কষাবো, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। বেশ ভালো করে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি যে জলের মধ্যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বেশ ভালো করে পুরো মশলাটা এবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার অ্যাড করছি কাঁচা লঙ্কা। প্রথমেই যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। পুরো মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি অ্যাড করছি দুধ। দুধের মধ্যে যেহেতু ময়দা অ্যাড করা আছে, তাই গ্রেভিটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে। মশলার সাথে ভালো করে গ্রেভিটা মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময়ে আমি লবণ মিষ্টিটা একটু চেক করে নিয়েছিলাম। যেহেতু আমার একটু লবণ লাগতো, আমি লবণ অ্যাড করেছি। দেখো, গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দেব। মাছগুলোকে অ্যাড করে খুব বেশি নাড়াচাড়া করব না। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকনা খুলেই ওপর থেকে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু ক্ষীরোদ কাতলার রেসিপি একদম রেডি। খেতে তো দুর্দান্ত হয়, তোমরাও কিন্তু ট্রাই করতে পারো এই রেসিপিটা। বানানো তো একদমই সহজ, আর দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়।